আমরা বাংলাদেশের মেকআপ আর্টিস্টরা ইন্ডিয়াকে পিছনে ফেলে দেওয়ার মতো যোগ্যতা রাখি। এখানে 15টা ব্যাচ করা হয়েছে এবার। আর মেহার্স মেকআপ টাচ থেকে হচ্ছে এত ভালো ভালো স্টুডেন্ট বের হচ্ছে, প্লাস হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে ওরা এই প্রশিক্ষণটা দিচ্ছে, মিম দিচ্ছে। এটা আসলে অনেক বড় একটা উদ্যোগ। ডেফিনেটলি আই মাস্ট সে, যেহেতু আমি নিজেও হচ্ছে একজন ট্রেনার, মেকআপ ট্রেনার, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে যেহেতু করা হচ্ছে, এটা সবাই অ্যাফোর্ড করতে পারছে এবং তারা একটা রিভিউ দিচ্ছে, উইচ ইজ অ্যামেজিং টু বি অনেস্ট। আর আমাদের পুরান ঢাকার মানে মেয়েরা এতটা আগে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার মেয়েরা যে এতটা মানে আগে বাড়ছে আর এত ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আমার এটা অ্যাচিভমেন্ট। আমি যখন 2016 সাল থেকে আমি এই কাজ, আমার প্রফেশনটা শুরু করি, তখন এই প্রফেশনটাকে আমাদের পুরান ঢাকার মানুষ অত ভালোভাবে নিত না। তো আমার একটাই মোটিভ ছিল যে না, আমি এই প্ল্যাটফর্মটাকে উপরে উঠাবো এবং আমাদের পুরান ঢাকার মেয়েরা অহরহভাবে কাজ করবে। আর যেটা হচ্ছে এটা 2025-এ এসে বাস্তবায়িত হচ্ছে এবং আমি ইন্সপিরেশন তাদের জন্য। এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর ইনশাআল্লাহ আমাদের পুরান ঢাকার মেয়েরা আরও বেশি উন্নতি করুক। আর অলওয়েজ আমি লিওনা রহমান আমার পুরান ঢাকার মানুষের সাথে আছে, মেয়েদের সাথে আছে, এটা সবসময় বলবো। উদ্যোক্তা হন, ট্রেনার হন, যেটাই হন, বাট ইয়েস করতে হবে, কিছু না কিছু করতে হবে, বিকজ উই আর ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপু, এই যে নারীরা বিভিন্ন সাইট বেছে নিচ্ছে, অথচ নারীদের এই মেকআপ নিয়ে কাজ করা, মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রেজেন্টেশন করা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা আসলে মেয়েদের জন্য আমরা বাংলাদেশের মেকআপ আর্টিস্টরা ইন্ডিয়াকে পিছনে ফেলে দেওয়ার মতো যোগ্যতা রাখি, ঠিক আছে? সো আমাদের প্ল্যাটফর্মটা অনেক অনেক আগে বেড়ে গেছে। আমরা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অনেক ভালো কাজ করতেছি, যেহেতু আমি ইন্টারন্যাশনাল ওয়েতেও কাজ করি। আমি দুবাই থেকে ক্লাস করে আসছি, আমরা অন্য সব কান্ট্রিতে যাচ্ছি। ওদের কম্পারিজনে আমাদের বাংলাদেশে বেস্ট করতেছে, সবচাইতে বেস্ট আমরা করতেছি। আপু, আপনি যেহেতু ইন্টারন্যাশনাল হিসেবে কাজ করতেছেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে, অনেকেই বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছে যে মেকআপ ইউজ করলে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, এই বিষয়টা নিয়ে আপনি মেকআপ ইউজ করলে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে? মেকআপ তো যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই না? আমরা তো স্কিনের ভিতরে ডিজলভ করতেছি না, মানে মেকআপটা তো ডিজলভ হচ্ছে না, মানে স্কিনের ভিতরে ঢুকতেছে না, এটা হচ্ছে স্কিনের উপরে লেয়ারে আমরা দিচ্ছি। আর আমাদের বাংলাদেশের মধ্যে এখন ওই যে লোকাল কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না, আমরা সব হাই এন্ড প্রোডাক্ট ইউজ করি, যেগুলো বাংলাদেশের মধ্যে আমরা নিজেরা একটা ফাউন্ডেশন আমরা পারচেস করি হচ্ছে 10 থেকে 12,000 টাকা, মানে একদম কমে হলেও 5,000 টাকা থেকে স্টার্ট। সো আমাদের মানে এই জিনিসটা আসলে দেখা যায় যে এরকম কোনো কিছু তো আমি আদৌ শুনি নাই, টু বি অনেস্ট, বিকজ অফ আজকে থেকে মেকআপ হয়ে আসছে না। মেকআপ আগে ছিল হচ্ছে স্টাররা মেকআপ করতো, এখন বাংলাদেশে কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই র্যান্ডম মেকআপ করছে এবং মেকআপটাকে অনেক ভালোভাবে প্রফেশন হিসেবে সব কান্ট্রিতে এটা বেছে নিচ্ছে। আপু, অনেকেই যারা গ্রামের মধ্যে রয়েছে, যারা এখনো মানে মেকআপ কতটুকু সময় ধরে রাখতে হয়, মেকআপ করে কতটুকু টাইম শরীরে রাখতে হয়, অনেকেই কিন্তু জানে না বিষয়টা। এটার জন্য এখানে চলে আসতে হবে, আজকে আপনি জানাবেন, এখানেই চলে আসতে হবে, মেহার্স মেকআপ টাচে চলে আসতে হবে। যারা জানেন না, আমরা আছি জানানোর জন্য। একদম বেসিক থেকে নিয়ে আমাদের স্টার্টিং, আমরা নিম্ন বাজেট নিচ্ছি, যাতে এটা থেকে তারা সাহস বাড়ে যে না, আমরা এখান থেকে আরো ভালো লেভেলে যাব। এই জন্যই আমাদের যেমন হচ্ছে যে এখান থেকে আপনারা ক্লাস করে গেলেন, তারপরে হচ্ছে আমাদের কাছে অনেকে আসে ক্লাস করতে, কারণ আমরা যেমন বেসিক ক্লাসটা আমি সময় পাই না, আমার বেসিক ক্লাস করানোর সময় নাই, আমি হচ্ছে অ্যাডভান্স ক্লাস করাই, আমি হচ্ছে ব্রাইডাল করাই। সো এরকম দেখা যায় যে একটা স্টেপ, প্রতিটা স্টেপস আছে, হ্যাঁ, বেসিক জানা না থাকলে কখনোই একটা মেয়ে অ্যাডভান্স কিছু করতে পারবে না। এক্স্যাক্টলি। সো এটার জন্য বলবো যে না, মানে শেখানোর জন্য তো আমরা আছি। আপু, একটু জানতে চাই, অনেকেই যে মেকআপ ইউজ করে, ভারী মেকআপ, হ্যাঁ, এই ভারী মেকআপ ইউজ করলে শারীরিক কোনো ক্ষতি হতে পারে কিনা, বা এই ভারী মেকআপটা কতক্ষণ নাগাদ শরীরে রাখা যায় না? ক্ষতি হয় না, স্কিনে ক্ষতি কেন হবে? আমরা ভালো প্রোডাক্ট ইউজ করলে তো ডেফিনেটলি ক্ষতি হবে না। আর ডেফিনেটলি বলবো যে বাজে প্রোডাক্ট ইউজ করলে ক্ষতি হবে, স্কিনের প্রবলেমস হয়, ডক্টর দেখাতে হয়। তো এটার জন্য এখন সবাই সচেতন হয়ে গেছে। তো আপনারা ভালো প্রোডাক্ট ইউজ করবেন, লং টাইম স্টে করে, অনেকক্ষণ স্টে করে। যেমন আজকে আমি মেকআপ রাত 4টা পর্যন্ত রাখতে পারবো, বিকজ অফ আমি আজকে ব্র্যান্ডস ইউজ করছি।